বন্ধুরা বন্ধুরা আমি লাস্ট 5 বছর ধরে পরিশ্রম করে যাচ্ছি তোমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, তাই তো? এবার আমি কতটা পরিশ্রম করছি? কম পরিশ্রম না কঠোর পরিশ্রম, সেটা আমার পারফরমেন্সই বলে দিচ্ছে। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়, সেটা আমার রেজাল্টেই বলে দেয়। তাও লাস্ট 5 বছর ধরে, এরম না যে 5 দিন ধরে, 5 মাস ধরে, 5 বছর ধরে, ঠিক আছে? এক কথায় প্রকাশ, বোঝাতে পারলাম তো? যে যেরম টাইপের আমার রেজাল্ট হয় পার ডে, প্রতিদিন, কঠোর থেকে কঠোরতম পরিশ্রম না থাকলে ওরকম টাইপের রেজাল্ট ইম্পসিবল। আর মানুষকে খুব ভালোবাসতে হয়, মানুষের জন্য চিন্তা করতে হয়, নিজের স্বার্থ ত্যাগ করতে হয়। অসহায় মানুষ যাদের লক্ষ লক্ষ টাকা দেনায় ডুবে গেছে, তাদের কি করে প্রাইজ লাগানো যায় সেটা চিন্তা করতে হয়। আর সেই চিন্তা করি বলি আজকে আমি 5 বছর ধরে বলছি ভগবানের আশীর্বাদ আমার উপরে আছে। ভগবানের আশীর্বাদ যদি আমার উপরে না থাকতো, আমার যেসব টার্গেট নাম্বার দিই ডেলি, যা রেজাল্ট খেলে দিনের শেষে, নেক্সট টু ইম্পসিবল, এটা জীবনেও হতো না, তাই তো? 5 বছর ধরেই তো এই কথা বলি, নাকি আমি কোনোদিনও বলেছি আমি আমি সব, কোনো কিছু না কিছু, আমি একাই ভগবান, আমি যা নাম্বার দিই তাই খেলেন? আমি সবসময় ক্রেডিটটা ভগবানকেই দিয়ে এসেছি, কারণ আমি ভগবান মানি, খুব মানি। ক্লিয়ার? এই কথাটা রাত্রেবেলা শুয়ে শুয়ে ঠান্ডা মাথায় চিন্তা করবে, এটা একদমই বাস্তব কথা। আমার যা রেজাল্টগুলো খেলে, শুধু আজকে না, কালকে না, ডেইলি 5 বছর ধরে যেরমভাবে খেলছে, এটা ভগবানের আশীর্বাদ না থাকলে হয় না। তোমাদের যেসব টার্গেটগুলো দিই আমি, ঠিক আছে? চলো লেট স্টার্ট, কথা না বাড়িয়ে আজকের রেজাল্ট শুরু করে যায়। বন্ধুরা, আমি প্রত্যেক দিন দুটো রেজাল্ট বলি, তার কারণ প্রত্যেক দিন দু ধরনের গাইড করি। ইজ দ্যাট ক্লিয়ার? প্রতিদিনই আমি বলি, একটা হচ্ছে টেবিলের রেজিস্ট্রেশন, যেটা আমি 6টা মিডিল দিই, আর একটা হচ্ছে গিয়ে তোমার 6টা মিডিল তার সঙ্গে পার্ট নাম্বার, আর একটা হচ্ছে গিয়ে কী বলে বলো, এই সরি, টেবিলের রেজিস্ট্রেশন, ঠিক আছে? 4,500, 7,500, 12,500 টাকা দিয়ে যারা রেজিস্ট্রেশন করে তাদেরকে টেবিল পাঠায়, আমি বলে দিই কোনটা খেলবে, ঠিক আছে? ক্লিয়ার একদম? তাই জন্য দু ধরনের রেজাল্ট হয়, দু ধরনের রেজাল্টই আমি বলি। প্রথমে শুরু করে 500 টাকার রেজিস্ট্রেশন দিয়ে, ঠিক আছে? 96 মিডিল দিয়েছিলাম আজকে আমি 500 টাকার রেজিস্ট্রেশনে। আর সবসময় মাথায় রাখবে, ভিডিও শুরুতে আমি বলে রাখি বন্ধুরা, অনলি ফর 6টা মিডিল দিই আমি, এরকম না যে 80খানা মিডিল দিই, 60খানা মিডিল দিই, এরকম না। লেট স্টার্ট, শুরু করে। আর 96 মিডিল দিয়েছি, তার সঙ্গে জিরোর ঘর দিয়েছি, একদম 96-এর সাথে জিরোর ঘর লেগেছে 450 ঘর, ঠিক আছে? 63-র সাথে 80 ঘর দিয়েছি, 63-র সাথে 80 ঘর লেগেছে দুবার। 37-এর সাথে 80 ঘর দিয়েছি, একদম 37-এর সাথে 80 ঘর লেগেছে। 37-এর সাথে 80 ঘর দিয়েছি, একদম 37-এর সাথে 80 ঘর লেগেছে 250 ঘর। 96-এর সাথে 10-এর ঘর দিয়েছি, একদম 96-এর সাথে 10-এর ঘর লেগেছে, ঠিক আছে? এখনো পিকচার বাকি আছে, 500 টাকার রেজাল্ট এখনো শেষ হয়নি। 22-এর সাথে 86 দিয়েছি, একেবারে 22-এর সাথে 86 লেগেছে, 250 ঘর। 22-এর সাথে 86 দিয়েছি,
একেবারে 22-এর সাথে 86 লেগেছে 250 ঘর। বন্ধুরা, তোমাদের মনে পড়ে লাস্ট কবে আমার 500 টাকার রেজিস্ট্রেশনে দানে দান পড়েনি? আমার তো মনে পড়ে না। একটা হলেও দানে দান পড়বেই পড়বে। যেটা আমি তোমাদেরকে প্রত্যেক দিন বোঝানোর চেষ্টা করি যে এতে প্রাইজ পাওয়ার চান্সটা কতটা বেড়ে যায়। আমি কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করি এই কারণে, দ্যাট ইজ দ্য রিজন, এই কারণে যাতে এক্স্যাক্ট নাম্বার বেরায়, তোমরা যাতে কাটো। কম নাম্বারের মধ্যে যত কাটতে পারবে তত ইসে থাকে। তোমাকে 50 খানা 100 খানা নাম্বার দিয়ে দিলাম, তার মধ্যে তো তুমি ফার্স্ট প্রাইজ লাগুক আর লাস্ট প্রাইজ লাগুক, তুমি কোনটা ছেড়ে কোনটা কাটবে সেটাই তো বুঝতে পারবে না, কনফিউজড হয়ে যাবে। এম আই রাইট অর এম আই রাইট? মাথায় ঢুকছে? তাই জন্য আমি অল্প নাম্বারের মধ্যে এক্স্যাক্ট নাম্বার দিই, তাও আবার পার ডে। যারা 500 টাকার রেজিস্ট্রেশন করা আছে তারা জানে, দিনের শেষে তারা মেলায়, তারা অবশ্যই জানে। একদিনও খালি যায় না যেখানে আমার এক্স্যাক্ট নাম্বার লাগে না। বুঝতে পারলাম? এখনো পিকচার শেষ হয়নি, এখনো বাকি আছে। 500 টাকার রেজিস্ট্রেশন এখনো বাকি আছে। আজকে 84 মিডিল দিয়েছিলাম আমি। 84 মিডিল কোন ঘরে খেলেছে বলে দাও, তোমরা বলো, আমি শুনছি। ফার্স্ট প্রাইজে খেলেছে আজকে 84 মিডিল। তার সাথে আমি পার্ট নাম্বারটা একটু গলতি হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, যেটা সত্যি দাদা অনেস্ট লোক, সৎ লোক, সেটা স্বীকার করে। কেন স্বীকার করব না? আমি 80 ঘর দিয়েছি, 90-এর ঘর লেগেছে। আমি তো প্রত্যেক দিনই পার্ট নাম্বার লাগিয়ে দিই, আজকে মিস্টেক। কিন্তু এখানেও কথা আছে, এখানেও এটাকে হালকাভাবে নিলে হবে না। দাদা বললে 1 মিনিটে শুনলাম, 30 সেকেন্ডে শুনলে হবে না। মাত্র 6টা মিডিল দিই। মিডিল কটা আছে বলো? 100টা মিডিল আছে। 00 থেকে 99 অবধি 100টা মিডিল আছে। যদি আমি আজকে 90টা মিডিল দিতাম, 100টা মিডিল দিতাম, কোনো মিডিল তো খেলবেই। মাত্র 6টা মিডিল দিই। সেই মিডিল আমি আজকে শিওর ছিলাম যে 84 মিডিল ফার্স্ট প্রাইজ খেলবে, খেলে গেছে। শুধু একটু মিস্টেক হয়েছে, 80-এর ঘর দিয়েছে, 90-এর ঘর খেলেছে। কোনো মাইকালাল, আমি ডেলি বলি, আজকেও বলছি, যদি বলে দিতে পারে যে কালকে কোন মিডিল, শুধু মিডিলটাই যদি বলে দিতে পারে যে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ খেলবে, যত টাকার বাজি লাগাবে আমি তত টাকার বাজি লাগাবো। ওপেন চ্যালেঞ্জ, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে কেউ। যদি কোনো মাইকালাল বলে দিতে পারে কোন মিডিলটাই ফার্স্ট প্রাইজ খেলবে, যদি বলে দিতে পারে, ঠিক আছে, জোর গলায় বলি। তার কারণ সাহস আছে, আশীর্বাদ আছে, কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে। আছে কি না? কনফিডেন্স আছে কি না তোমরাই বলো, তোমরাই বলো। আত্মবিশ্বাস আছে কি না তোমরাই বলো। প্রতিদিন খেলে আমার ফার্স্ট প্রাইজ, যা টার্গেট নাম্বার দিই প্রতিদিন খেলে। কনফিডেন্স থাকতো না কখন? কথাটা বোঝো, ভালো করে বোঝার আছে। যদি বছরে আলে কালে একদিন খেলতো তাহলে নয়, কনফিডেন্স থাকতো না। আমার হিসাবের উপরে আমার 100% কনফিডেন্স আছে, কারণ প্রত্যেক দিন খেলে। আজকে একটুর জন্য চুপ খেয়ে গেছি। যাদের 500 টাকার রেজিস্ট্রেশন, আমার কাছে কয়েক হাজার রেজিস্টার রয়েছে 500 টাকার, তাদের সবার কাছে আজকে 84 মিনিটটা গেছে। কতটা শিওর ছিলাম আমি, ঠিক আছে। কালকের ভিডিওতে এবং পরশু দিনের ভিডিওতে, কালকে মানে গতকালের ভিডিওতে আর গত পরশুর ভিডিওতে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি। ওগুলো একটু চিন্তা করবে, আর ওগুলো বন্ধুবান্ধবদেরকে অনুরোধ করবে দেখার জন্য। কারণ বন্ধুরা, এই জিনিসটা বুঝবে একটু, আমি তোমাদেরকে ভালো চাই।
আর আমি যে এরকম ভাষণ দিই না, এরকম কোনো ফালতু ভাষণ না, ফালতু ভাষণ না, ফালতু ডায়লগ না, কোনো নেতাদের মতন ফালতু ডায়লগ না। কালকে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে কারো কাছে যদি কোনো মেম্বারশিপ নাও তখন বলবে তাদেরকে 1 মাস ফ্রিতে নাম্বার দাও, ঠিক আছে? তার আগে নিজের উদাহরণটাও দিয়েছিলাম যে আমি এত বড় বড় ভাষণ দিচ্ছি, এত বড় বড় ডায়লগ দিচ্ছি, নিজেকে দিয়েছি, অবভিয়াসলি দিয়েছি। যারা আজকে প্রথম থেকে দেখছে তারা জানে, আর যারা নতুন দেখছে যদি টাইম পাও তাহলে আগের ডেটে দেখো, আগের ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা ডেটে টার্গেট নাম্বার দেওয়া থাকতো। 4 বছর ধরে ফ্রিতে দিয়েছি, আর সেই সব টার্গেট নাম্বারগুলো যদি মেলাও তোমরা বুঝে যাবে আগুন। প্রত্যেক দিন সেকেন্ড প্রাইজ লাগতো, ফার্স্ট প্রাইজ মাসে 2-3টে তো লাগতো, মিলিয়ে দেখে নাও। তারপরে 4 বছর পরে এটাতে 500 টাকা চার্জ করেছি। বন্ধুরা, খুব অন্যায় করেছি এটা, আমি বিচারটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম। কত মেহনত করতে হয় যে এরকম অ্যাকুরেট নাম্বার বেরায়, তাও পার ডে। এরম না যে বছরে একদিন আন্দাগুন্দা 60খানা মিডিল দিয়ে দিলাম, 70খানা মিডিল, কোনো না কোনো মিডিল তো খেলবে। বাদ সমাজ মে আরায়, মাথায় ঢুকছে কথাগুলো কি বলছি আমি? 50খানা মিডিল দিয়ে দিলাম, তাহলে কোনো না কোনো মিডিল তো ভাই খেলবেই খেলবে। 6খানা মিডিল দিয়ে যদি কেউ লাগিয়ে দিতে পারে তো মানু, তাহলে মানবো ভাই খেলোয়াড় তুমি। তা আমার মতন যদি পার ডে লাগিয়ে দিতে পারে। এগুলো রাত্রে শুয়ে শুয়ে একটু চিন্তা করবে এই কথাগুলো, ঠিক আছে? নেক্সট, এইবার আসি টেবিলেরগুলোও তো দেখাই। টেবিলেরগুলোর জন্য আমাকে অবজেকশন জানাচ্ছে আমার মানে বন্ধুরা যারা টেবিলের রেজিস্ট্রেশন, যে দাদা আমাদের টেবিলেরগুলো দেখাচ্ছ না, তুমি এখন সব 500 টাকারগুলো দেখাচ্ছ। টেবিলেরগুলো দেখাই। টেবিলেরগুলো দেখানোর আগে তোমাদের বলে রাখছি বন্ধুরা, আমার কাছে রেজিস্টার করা আজকে 5 বছর ধরে রেজিস্ট্রেশন চলছে, মোটামুটি অল ওভার ইন্ডিয়া থেকে রেজিস্টার করা আছে। বুঝতে পারছি, কথাটা ভালো করে বুঝবে। বোম্বে, দিল্লি, গুজরাট, রাজস্থান, তারপরে ওয়েস্ট বেঙ্গলের তো সব জায়গা থেকে রেজিস্ট্রেশন করা থাকে, ঠিক আছে? তাহলে হঠাৎ প্রশ্ন দাঁড়াবে, দাদা এই কথা বলছো কেন? অবশ্যই এই কথার লিঙ্ক আছে, এই কথার বলার কারণ আছে। তোমরা আগে গল্পটা শোনো, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। কালকে একটা টেবিল পাঠিয়েছিল আমার কাছে, রেজিস্টার করা, এরা টেবিলের রেজিস্টার 15 মিডিল ছিল, 15 মিডিল 7 ব্যাকে। আমি হিসাব করে দেখলাম এটা জোরদার খেলবে। আমি ছেলেটাকে বললাম নিয়ে নে। ছেলেটা বলছে কোনটা নেব? আমি বললাম 26 নেই। গতকালের রাত 8টার টিকিট মনে হয়, সম্ভবত গতকালে খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 7 ব্যাকে 15 মিডিল একদম 26-এ ফার্স্ট প্রাইজ লেগেছে, ঠিক আছে? টিকিটটা দেখাচ্ছি, টিকিটটা এখনই দেখাচ্ছি। এইবার আগে এই জিনিসটা বুঝে নাও, কথাটা বুঝে নাও ভালো করে, তারপর টিকিটটা দেখাচ্ছি। টিকিট তো সারা জীবনই দেখাই। আমার দায়িত্বটা কি, দাদার দায়িত্বটা কি? দাদার উপরে যে তোমরা ভরসা করো, তোমরা যে রেজিস্ট্রেশন করো, দাদাকে যে ভালোবাসো, দাদাকে যে ভগবান বলো, দাদার দায়িত্বটা কি? কি আম খাওয়া, বসে বসে আম খাবো, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্বটা হিসাব করা। মাথায় ঢুকছে? হিসাব করা। হিসাবে তো আমি একদম পারফেক্ট লাগিয়ে দিয়েছি। মাথায় ঢুকছে কি বোঝাতে যাচ্ছি? নাকি আমার দায়িত্বটা কি? আমার দায়িত্ব গাড়ি চালানো? নিশ্চয়ই না। আমার দায়িত্ব হিসাব করা। হিসাবে একদম পারফেক্ট দানে দান লাগিয়ে দিয়েছি। একটা টেবিলে 30 থেকে 40টা মিডিল থাকে। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? কোনো টেবিল আছে যে একটা মিডিল থাকে? কখনোই না। 30-40টা মিডিল থেকে এক একটা টেবিলে। সেখান থেকে বের করা যে কোন মিডিল ফার্স্ট প্রাইজ খেলবে বা বড় প্রাইজ খেলবে, সেটা মুখের কথা না। তার সাথে কোন পার্টটা খেলবে, কোন ঘরটা খেলবে, সেটাও বের করা মুখের কথা না। এগুলোর জন্য দাদা হতে হয়।
ঠিক আছে, তো সেইগুলো আমি একদম পারফেক্ট লাগিয়ে দিয়েছি। 7 ব্যাকে 15 মিডিল 26-এ লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। কিন্তু এবার এখানে একটা কিন্তু আছে, ছেলেটার ফার্স্ট প্রাইজ লাগেনি। কেন লাগেনি এবার অনেকের জানার ইচ্ছা হচ্ছে যে কেন লাগেনি। তার কারণ হচ্ছে কি, সরি, উত্তর দিনাজপুর ওই জায়গাতে অন্য টাইপের লটারি বিক্রি হয়। টিকিটটা দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবো। অনেকে জানে, অনেকে আবার হয়তো জানেও না, ঠিক আছে। ওখানে 1 কোটি টাকা দেয় না ফার্স্ট প্রাইজে, 1 লাখ সামথিং দেয়, 1,25,000 ওরকম সামথিং দেয়, ঠিক আছে। ওটা পেয়েছে ছেলেটা। কিন্তু আমার পরিশ্রম, এই নাম্বারটা ফার্স্ট প্রাইজের নাম্বার হিসাব করতে গেলে বন্ধুরা ইয়াকিন মানো 2.5 থেকে 3 ঘন্টা লাগে একটা নাম্বার বের করতে গিয়ে। এত পরিশ্রম করতে, এত ব্রেন খাটাতে হয়। ফার্স্ট প্রাইজ লাগলে খুব ভালো হতো, ঠিক আছে। আমি তাই জন্য ভিডিওর প্রথমে কি বললাম, আমার কর্তব্যটা কি হিসাব তো করা। এবার ও ওইখানকার টিকিট কাটে যেখানে কোনো ফার্স্ট প্রাইজই নেই, কিন্তু নাম্বারটা মানে রেজাল্টটা ডিআর লটারির সাথেই মেলায়, ঠিক আছে। এটা জানো, অনেকেই জানো এই কথাটা, শুনলেই এখন বুঝতে পারছো হ্যাঁ দাদা একদম ঠিক বলেছো, ঠিক আছে। চলো লেট স্টার্ট, চলো টিকিটটা দেখো। এবার টিকিটটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা শুধু যদি ডিআরের টিকিটটা হতো তাহলে ওর ফার্স্ট প্রাইজটা লেগেই যেত। যাই হোক, আমার হিসাবটা একদম পারফেক্ট। এবার আসছি নেক্সট, টেবিলের রেজিস্ট্রেশন। এগুলো একজন টেবিল পাঠিয়েছিল, ওটাতে 78 মিডিল ছিল, 78 মিডিল, 9 ব্যাকে 100 সিম। আমি হিসাব করে দেখলাম এটাও জোরদার খেলবে, এটা অন্য লোকের, এটা ওর না। আমি সঙ্গে সঙ্গে হাই অ্যালার্ট করে দিলাম ছেলেটাকে যে এটা কিন্তু জোরদার মারবে, নিয়ে নে। বলছে কোনটা নেবো দাদা? আমি বললাম তুই 94টা নে। ও যথারীতি 94টা নিয়ে নিয়েছে। আমি, আমার উপরে তো কেউ কথা বলেই না, আমি যখন দিয়ে দিয়েছি নিয়ে নিয়েছে। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 9 ব্যাকে 78 মিডিল, একদম 94তে 9,000-এর গড় পড়েছে, 100 সিম, অর্থাৎ 9 লাখ টাকা, ঠিক আছে। ছেলেটা তো পুরো পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ, 9 লাখ মানে মামুলি ব্যাপার না, একটা লাইফ চেঞ্জ হয়ে যায় মানুষের। ছেলেটা আনন্দে খুশি হয়ে গেছে, বলছে 1 লাখ টাকা তোমাকেই দেবো দাদা, শুধু তুমি যা করেছো, মানে পাগল হয়ে গেছে। আমি অত টাকা তোর দিতে হবে না, অল্প কিছু দে, কারণ তোরাও তো প্রচুর টাকার টিকিট কাটিস, ঠিক আছে। আনন্দে পাগল হয়ে গেছে, ন্যাচারাল ব্যাপার। যদি 9 লাখ টাকা আজকে আমার লাগতো তাহলে আমিও আনন্দে পাগলই হয়ে যেতাম, আমিও খুশি হয়ে যেতাম, ঠিক আছে। আনন্দের সীমা নেই ছেলেটার, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, পাগলের মতন হিসাব করি শুধু তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। তোমরা বন্ধুদেরকে বলো আমার ভিডিওগুলো দেখার জন্য, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় আমার হিসাবই কথা বলে না, পারফরমেন্সই শেষ কথা, আমার হিসাবই কথা বলে। 84 মিডিল দিয়েছি 500 টাকা রেজিস্ট্রেশনে, সেখানে ফার্স্ট প্রাইজ খেলেছে। তারপরে গতকাল ফার্স্ট প্রাইজ লাগিয়ে দিয়েছি, আজকে 9 লাখের ঘর লাগিয়ে দিয়েছি। আমার হিসাবই কথা বলে, বন্ধুদেরকে বলো, ঠিক আছে। তোমাদের ছেড়ে যেতে ইচ্ছা করে না, গল্প করতে ইচ্ছা করে, কিন্তু কি করব, আমার এত প্রেশার, এত নাম্বার হিসাব করতে হয় পার ডে যে যেতে হয়, ঠিক আছে। আসছি, টাটা, আবার কালকে দেখা হবে। তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো, 500 থেকে শুরু, 500, 4,500, 7,500, 12,500, 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। যার মনে হবে রেজিস্ট্রেশন করার করে নিতে পারো। শুভরাত্রি, আসছি।